হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এতদিন পর্যন্ত শুনে এসেছি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কিন্তু সেই কথাটা আর কিন্তু প্রযোজ্য হবে না, অন্তত এই এসএসসি 2016 বা এসএলএসটি 2016 মামলার ক্ষেত্রে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। কারণ 51তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে সঞ্জীব খান্না মহোদয় তিনি চিনিয়ে দিয়েছেন কল স্পেড এ স্পেড, অর্থাৎ তিনি যে অন্য সবার থেকে আলাদা সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনার কথা যা কাজ তা। কারণ আমরা দেখেছি যে 5ই ডিসেম্বর উনি বলেছিলেন যে এই মামলার সঙ্গে হিউজ একটা জীবন জীবিকা জড়িত। তারপরে দেখলাম যে 12 তারিখ উনি কিন্তু যখন কেসটা মেনশানিং হলো তখন তিনি পরিষ্কার করে বললেন যে 65B নিয়ে আমি কোনো আলোচনা করব না, লোকাস নিয়ে আমি কোনো আলোচনা করব না, লোকাস স্ট্যান্ডি নিয়ে কোনো আলোচনা করব না, শুধুমাত্র দুটো বিষয় নিয়ে আলোচনা হবে, প্যানেলটা বৈধ না অবৈধ একটা কথা, এবং দ্বিতীয় কথা যোগ্য এবং অযোগ্য সেপারেশন সম্ভব হবে কি না। অর্থাৎ এই দুটো বিষয় নিয়ে মাত্র আলোচনা হবে। সেই 1872 সালের ব্রিটিশ আমলের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 65B ধারা তার হয়েছে কি হয়নি, সার্টিফিকেশান হয়েছে কি হয়নি, তার সার্টিফিকেটের লফুল ওনার সই করেছেন কি সই করেননি, কেন সেই 65B নিয়ে আলোচনা হবে না, কেন তার ইলেকট্রনিক ডিভাইসেস কি প্রযোজ্য কি বলবো এক্সিকিউটেড বা ইমপ্লিমেন্টেড হয়েছিল কি না, এইসব ব্যাপারে কোনো আলোচনাই এখানে হবে না। নো অ্যালিবাই উইল বি এন্টারটেন ইন দিস ম্যাটার, অনলি টু ম্যাটার্স, যে বৈধ না অবৈধ প্যানেলটা পুরোটা, আর একটা হচ্ছে এই প্যানেলের মধ্যে যারা আছে 25,753 জন শিক্ষক শিক্ষিকা যোগ্য কারা অযোগ্য সেটা সেপারেশন সম্ভব কিনা। তো ফ্রেন্ডস, এই জন্য কিন্তু তিনি 12 তারিখ ডেট দিয়েছিলেন যে 19শে ডিসেম্বর 2024 একেবারে 10:30টার সময় শুরু হবে। এবং তিনি যাই বলেছিলেন ওনাকে কুর্নিশ করতে ইচ্ছা করে, যে কথাটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে, সত্যি ওনাকে প্রভু বলে বলতে ইচ্ছে করছে। কাউকে প্রভু বলে বলতে তখনই আমরা বলি যখন তার কর্মকাণ্ড ভগবানের মতো দেখায়। উনি নিঃসন্দেহে ভগবান তুল্য হয়ে অবতীর্ণ হয়েছেন, না হলে তিনি যা বলেছেন একেবারে পুরো 19শে ডিসেম্বর 2024 1 নম্বর কজ লিস্টে এটা কিন্তু কি বলবো ইমপ্লিমেন্টেড হয়েছে। এবং এটাকে যদি আমরা স্ক্যান করি, আমি কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট পুরোটা ছাঁচবিঞ্চ করছিলাম, সেখানে দেখলাম যে কজ লিস্টের কেস স্ট্যাটাস আমরা যখন দেখলাম যে এই 1 নম্বর যে কজ লিস্ট দেওয়া আছে তার বেশিরভাগ, অর্থাৎ 1 নম্বর হচ্ছে 9,586, যেটা হচ্ছে স্টেট অফ গভর্নমেন্ট ভার্সাস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, তার ব্যাপারটা আছে। এবং ওর সঙ্গে 117টি কানেক্টেড এসএলপি আছে। আমরা যখন যদি ভালো করে দেখি তাহলে 117 নম্বর যে এসএলপিটা সেটা হচ্ছে কুহেলি ঘোষ করেছেন 25078 এই নাম্বার। আবার 116 নম্বরটা করেছেন অমিত কুমার বেরা অ্যান্ড আদার্স, যার এসএলপি নাম্বার 22109। আবার 115 নম্বর এসএলপিটা করেছেন ইপসিতা হাজরা অ্যান্ড আদার্স, যার এসএলপি নাম্বার 24465। আবার যদি আমরা একেবারে প্রথম থেকে আসি, 1 নম্বরে হচ্ছেন তার যিনি করেছেন তার নাম হচ্ছেন রীনা কর্মকার ভার্সাস স্কুল সার্ভিস কমিশন। আবার 1.2 হচ্ছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ভার্সাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ যে কথাটা আমি পরিষ্কার করে ঝেড়ে কাটছি এবার, যেটুকু আমরা স্ক্যান করে দেখলাম যে এর মধ্যে কিন্তু বেশ এই যে 117টা কানেক্টেড এসএলপি, এই 117টা কানেক্টেড এসএলপির মধ্যে বেশিরভাগই হচ্ছে ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং কিছু কিছু মামলা আছে যেগুলো হচ্ছে ভার্সাস ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশন। আবার কিছু কিছু মামলা আছে ভার্সাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আবার কিছু কিছু মামলা হয়তো অন্য প্রসঙ্গে আছে যেটা এর সঙ্গে কানেক্টেড আছে। তার যখন শুনানি যদি শুরু হয়, যখন দেখবেন যে ধরো 117টা, আমি একটা হাইপোথেটিক্যালি বলছি, 117টার মধ্যে দেখা গেল যে 100টা মামলাই হয়তো হাইপোথেটিক্যালি যদি আমরা ধরে নিই যে 117টা মামলার মধ্যে 100টা মামলাই হচ্ছে 100টা এসএলপি হচ্ছে ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল,
এবং 17টার মধ্যে হচ্ছে কিছু হয়তো তার মধ্যশিক্ষা পর্ষদ আছে, স্কুল সার্ভিস কমিশন আছে, আদার্স আছে, বা পার্সোনাল ভার্সাস পার্সোনাল আছে। তাহলে এটা কিন্তু হিয়ারিং করতে অত্যন্ত সুবিধা হবে এই কারণে যে সবগুলোকে একদিকে নিয়ে নেওয়া হবে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এই বিষয়ে কতগুলো আছে, মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে কতগুলো আছে, এসএসসির বিরুদ্ধে কতগুলো আছে, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ এটা কিন্তু শুনানি পর্ব শুরু হওয়া মানেই এর যা মেরিট, সে মেরিটে কিন্তু অবশ্যই এটা মেরিটেবল কেস হিসেবে আইডেন্টিফাইড হবে। কার নাম মেরিটেবল কেস? না, আমরা জানি যখন হাইকোর্ট কোনো মানে ফাইনাল জাজমেন্ট করে, সেই ফাইনাল জাজমেন্টের সময় তার ফাইনাল ভার্ডিক্ট থাকে। ফাইনাল ভার্ডিক্টে হাইকোর্ট অ্যানালাইসিস করে, ক্রস অ্যানালাইসিস করে, ডিসকাশান করে, ক্রস ডিসকাশান করে, এবং কেন তার ফাইনাল ভার্ডিক্টটা দেওয়া হচ্ছে, কী কারণে দেওয়া হচ্ছে, কোন সূত্রে দেওয়া হচ্ছে, পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকে। আমরা যদি হাইকোর্টের রায়টাকে ভালো করে স্ক্যান করি তাহলে আমরা দেখতে পারবো যে 40 নম্বর পাতায় পরিষ্কার করে বলা আছে কিভাবে র্যাঙ্ক জাম্পিং করা হয়েছে, কিভাবে তার মানে সাদা খাতায় চাকরি দিয়েছে, কিভাবে ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, কিভাবে ওএমআরগুলোকে তার যে নির্দিষ্ট নাম্বার, সে নির্দিষ্ট নাম্বার না নিয়ে কিভাবে তার ম্যানিপুলেট করার পদ্ধতিটা কীরকম, অভিনব পদ্ধতি, এবং সর্বোপরি হচ্ছে পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়া। এরকমভাবে পুঙ্খানুপুঙ্খ হাইকোর্ট তার ব্যাখ্যা করেছে। এরপরে সিবিআই তার ব্যাখ্যা মানে তার রিপোর্ট জমা দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন তার নিজে থেকেই একটা লিস্ট দিয়েছে, টেন্টেড, নন টেন্টেড। ফলে এই সবগুলো নিয়ে এটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এখানে খুব একটা বেশি এসএলপি থাকলেও বেশিরভাগ এসএলপি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিরুদ্ধে। কিছু কিছু এসএলপি হয়তো পার্সোনাল ভার্সাস পার্সোনাল, যেমন লক্ষ্মীতুঙ্গ এটসেট্রা, মানে লক্ষ্মীতুঙ্গ মহোদয় এটসেট্রা, এরকমভাবে কিছু পার্সোনাল ভার্সাস পার্সোনাল মামলা আছে। তাই এটা যদি একবার হেয়ারিং শুরু হয়, আমাদের যেটুকু বিশ্বাস সেটুকু এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না। তার মানে 19শে ডিসেম্বর 2024ই এক প্রকার আমরা বলতেই পারি যে যারা দুর্নীতিপরায়ণ শিক্ষক, দুর্নীতিবাজ শিক্ষক শিক্ষিকা, এই 25,753 শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি, তাদের ব্যাগ প্যাক করার সময় হয়ে গেছে। যে ভাই তোমরা ব্যাগ প্যাক করে নাও, আর তোমাদের 19শে ডিসেম্বর 2024 হয়তো তোমাদের ফাইনাল টিকিট হাতে এসে যেতে পারে। কারণ যে পরিমাণ মেরিট আছে এই কেসটা, শুধু হেয়ারিং হচ্ছে না বলেই এটা শুনানি হচ্ছে না, ফয়সালা হচ্ছে না। আশা করা যায় 19শে ডিসেম্বর 2024 আমরা যেহেতু 1 নম্বর কজ লিস্টে আছি, তাই আলোচনা হবেই এবং কিছু না কিছু সুরাহা আমরা দেখতে পাবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।